যারা অনির্বাচিত সরকারকে দীর্ঘায়িত করতে চায় তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে তৎপর বলে জানিয়েছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। রাজধানীতে এক বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনি কথা বলেন। লেভেল প্লেয়িং ফিল্ড বজায় থাকলে সব শঙ্কা উড়িয়ে ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন হবে বলে আশাবাদ জানান ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। রিপোর্ট ইমদাদুল্লাহ বাবুর। চ্যালেঞ্জকে একসাথে করে দেখছি কারণ ঘনিয়ে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ঘোষণা হতে যাচ্ছে তফসিল। নির্বাচনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ নিয়ে এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। এতে বিতার্কিকদের যুক্তিতর্কের পর্ব শেষে সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, দেশের জন্য গুরুত্বপূর্ণ এই নির্বাচনে প্রার্থী এবং ভোটার ঐক্যবদ্ধ থাকলে কোনো বিশৃঙ্খলাই নির্বাচন আটকাতে পারবে না। বিএনপি জামাতের যে তর্কাতর্কি বা যে ধরনের কথার বাহাস চলছে, এটি আমরা মনে করি আগামী জাতীয় নির্বাচনে যেটি ফেব্রুয়ারির প্রথমার্ধে হওয়ার কথা রয়েছে, সে নির্বাচনকে কোনোভাবে বাধাগ্রস্ত করবে না। পাল্টাপাল্টি যে বক্তব্য, সেগুলি কিন্তু গণতন্ত্রের সৌন্দর্য। প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, নির্বাচনে আবারও ধর্ম ও কালো টাকার খেলা দেখা যাচ্ছে। নির্বাচনে কালো টাকার যে খেলা, এটা বন্ধ করবার ব্যাপারে দৃশ্যমান কার্যকরী কোনো পদক্ষেপ আজকের এই মুহূর্ত পর্যন্ত আমরা লক্ষ্য করছি না। জরুরিভাবে উদ্যোগ নেওয়া দরকার, কিভাবে তারা টাকার খেলাটা তারা বন্ধ করবেন। নির্বাচনের সাম্প্রদায়িকতার ব্যবহার আমরা দেখছি। আমাদের পবিত্র ধর্মবিশ্বাসকে কিভাবে রাজনৈতিকভাবে হাতিয়ারে তৈরি করে একে অপরের বিরুদ্ধে কিভাবে এখানে তৈরি করা হচ্ছে। এ সময় নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য করতে সরকারের সদিচ্ছার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন তারা। অনির্বাচিত সরকারকে আরো দীর্ঘদিন যারা দেখতে চান, অথবা যাদের হয়তো অন্য কোনো এজেন্ডা আছে, পরাশক্তিগুলো অনেকভাবে তারা তৎপর। বাংলাদেশ নিয়ে অনেকের অনেক ধরনের এজেন্ডা আছে। এই সরকারকে কেউ কেউ আরো অনিশ্চিত সময়ের জন্য ক্ষমতায় রেখে দিতে চান। আমি মনে করি যে সংখ্যায় অনেকগুলো সংখ্যা আছে, আমি রাজনীতি মানুষ হিসেবে সংখ্যা দেখি। আমরা পূর্বের মতো কিন্তু আমাদের ব্যালট বাক্সকে আমরা ধান খেতে পাট খেতে আমরা দেখতে হতে পারে। সে কারণে আমরা মনে করি শুধু বডি ক্যামেরা নয়, আমরা মনে করি সকল অংশীজনের, সকল স্টেক হোল্ডারের দায়িত্বশীল ভূমিকার মাধ্যমেই আমরা আমাদের আগামী জাতীয় নির্বাচনকে সুষ্ঠু গ্রহণযোগ্য আমরা করে তুলতে পারবো। ফ্যাসিস্টের বিরুদ্ধে সবাই যখন এক রয়েছে, রাজনৈতিক দলগুলো যখন পতিত সরকারের বিরুদ্ধে এক রয়েছে, তখন কিন্তু এই ধরনের ছোটখাটো জঙ্গি মিছিল বা দুই একটি জায়গায় গাড়িতে আগুন টাগুন দিয়ে কিন্তু বাংলাদেশের জাতীয় নির্বাচনকে কোনোভাবে আর পিছিয়ে দেওয়া সম্ভব হবে না। প্রতিযোগিতায় ঢাকা কলেজকে হারিয়ে ইডেন মহিলা কলেজের বিতার্কিকরা বিজয়ী হন। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।